আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের মূলত আলোচনা করব তোমাদের এইচএসসি রসায়ন প্রথম পত্রের কোয়ান্টাম সংখ্যা। তোমাদের এই কোয়ান্টাম সংখ্যা থেকে প্রতি বছর দেখা যায় বিভিন্ন তোমার অ্যাডমিশন ভর্তি পরীক্ষা বলো বা তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা বলে এখান থেকে একটি এমসিকিউ প্রশ্ন চলে আসে, আবার সিকিউ ক্ষেত্রে অনেক সময় এই টাইপগুলো থেকে প্রশ্ন চলে আসে। আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা কোয়ান্টাম সংখ্যা থেকে সহজেই তোমরা অ্যান্সারগুলো সহজে সমাধান করতে পারো, এই টেকনিকটা দেখাবো। ঠিক আছে, তাই ক্লাসটা তোমরা অবশ্যই সবাই মনোযোগ সহকারে করবা। তাহলে আমাদের প্রথম কি আমাদের আলোচনা করতেছি কি আজকে কোয়ান্টাম সংখ্যা নিয়ে। তাহলে আমাদের কোয়ান্টাম সংখ্যা কাকে বলে বা কোয়ান্টাম সংখ্যা কি, এটা আমাদের জানতে হবে আগে। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের পরমাণুতে ইলেকট্রনের শক্তি স্তরের, মানে একটা পরমাণুতে ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং নিজ অক্ষের চারদিকে ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করতে যে সেট বা সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি, কোয়ান্টাম সংখ্যা বলি। অর্থাৎ কি, পরমাণুতে একটা ইলেকট্রনের শক্তি স্তর, একটা পরমাণুতে থাকবে ইলেকট্রনের কি শক্তি স্তরে, এর কি আকার, আকৃতি বা ত্রিমাত্রিক বিন্যাস এবং নিজ অক্ষের চারদিকে যে ঘুরবে, মনে করি একটা অক্ষের চারদিকে যে ঘুরবে ইলেকট্রন গুলো, ঠিক আছে, এই নিজ অক্ষের চারদিকে ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করতে যে সেট বা সংখ্যাটা আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে আমাদের কি কোয়ান্টাম সংখ্যা। আর এই কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের কয়টা, চারটা কোয়ান্টাম সংখ্যা সেট আমরা মনে রাখতে হবে। এই চারটা কোয়ান্টাম সংখ্যা কি আমরা জানি। একটা হচ্ছে কি এন। দেখো আমরা কোয়ান্টাম সংখ্যাগুলো কি জানি, চারটা কোয়ান্টাম সংখ্যা কি, একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করি, এন দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা আমরা এল দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এল দ্বারা। এবং চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি। এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এর অপর নাম কি, বা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলা যায় একে। এটা কি হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, স্পিন কোয়ান্টাম সংখ্যা। কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা এস দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি, আমরা এস দ্বারা প্রকাশ করি। এখন দেখো এর মান আর তোমার তাৎপর্যগুলো জানতে হবে। আমি তোমাদের এই বোর্ডে যেগুলো লিখে দিচ্ছি তোমাদের এখানে, সবগুলো তোমাদের এমসিকিউ জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, প্রত্যেকটা লাইন তোমাদের গুরুত্বপূর্ণ। তোমাদের অবশ্যই প্রত্যেকটা লাইন একবার ভালোভাবে আয়ত্ত করতে হবে, ঠিক আছে। দেখো তোমাদের এই টাইপগুলো থেকে তোমার যেভাবে এমসিকিউ তোমাদের আসতে পারে পরীক্ষায় বা তোমাদের ভর্তি পরীক্ষায় বা তোমাদের যে বোর্ড পরীক্ষায়, আমি সবগুলো টাইপ থেকে তোমাদের এমসিকিউ গুলো করাই দেবো। দেখো তাহলে আমাদের কি প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা কি ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি। এন এর মানটা কি হতে পারে, এন এর মান আমাদের 1 2 3 4 5 6 7 এভাবে চলতে থাকবে, ঠিক আছে। আমাদের 118টা মূল আছে না পর্যায় সারণীতে, এই 118টা মূলের জন্য আমাদের এন এর মানটা চলতে থাকবে, ধারাবাহিকভাবে চলতে থাকবে, ঠিক আছে। এরপর আমরা দেখি এরপর কি আমাদের তাৎপর্য। আচ্ছা এন এর মানটা তাৎপর্যটা কি, আমাদের এন এর মানটা শক্তি স্তরের আকারটা প্রকাশ করে, ঠিক আছে। শক্তি স্তরে কি করে, এন এর মান আমাদের আকারটা প্রকাশ করে। আমাদের এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা কি দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি। আর এল এর মানটা তোমার হতে পারে কি, এল এর মানটা হতে পারে 0 থেকে কি থেকে 0 থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে। আমাদের এল এর মানটা তাহলে হতে পারে কি থেকে 0 থেকে, মানে 0টা তো হবে আমাদের, ঠিক আছে, 0 থেকে n-1 পর্যন্ত। আমাদের মনে করো যদি n এর মান যদি এখন 2 হয় তাহলে কি হবে, 2 - 1 ইকুয়াল কত আসে, 1 আসে, ঠিক আছে। তাহলে আমাদের এল এর মানটা হতে পারে কি 0 থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে। আর আমাদের এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যার তাৎপর্যটা আমাদের কি উপশক্তি স্তরে আকৃতি প্রকাশ করে, কি প্রকাশ করে, আমাদের উপশক্তি স্তরে আকৃতি প্রকাশ করে। এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাদের কি করে, উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করে, ঠিক আছে। এখন আমাদের দেখি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এখন আমাদের কি আসলো, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি। আর আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানটা হতে পারে 0 সহ, কি সহ, 0 সহ, মানে 0 সহ +- l পর্যন্ত, ঠিক আছে। কি বললাম আমি, আমার সহকারী চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানটা হতে পারে কি 0 সহ +- l পর্যন্ত, অর্থাৎ কি -l এর মানটাও হবে আমার, কি +l এর মানটা হবে, ঠিক আছে। তাহলে কিভাবে বুঝবো না, তাহলে মনে করো আমার এখানে আগে আমাদের সহকারী কোয়ান্টাম তোমার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বের করার ক্ষেত্রে আগে তোমাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা জানতে হবে। কেন জানতে হবে, কারণ আমি দেখো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানটা হবে কি 0 সহ +- l পর্যন্ত, তাহলে আমাদের কি সহকারী কোয়ান্টাম সংখ্যা লাগতেছে কিনা বলো। তাহলে আমাদের মনে করি এখানে তোমার n এর মান দেওয়া আছে, আমার 4 দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে আগে কি l এর মানটা বের করবো। তো n এর মান যদি 4 হয় তাহলে আমাদের 4 - 1 তাহলে কত আসছে, আমাদের 3 আসতেছে, ঠিক আছে। l এর মানটা কত আসলো, আমার 3 আসলো। 0 থেকে কি n-1 পর্যন্ত আমাদের l এর মান কত আসলো, 3 আসলো। এখন আমি করবো এটাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, মানে m এর মান এখন বের করবো, এটা কি করবো, এটা m এর মান বের করবো, ঠিক আছে। m এর মানের জন্য তাহলে কি হবে বলো, তো m এর মানের জন্য আমার হবে এখানে 0 তো হবেই, যেহেতু বলছে 0 সহ +- l পর্যন্ত, তাহলে আমাদের 0 একটা হবে কিনা বলো। এখানে তো 3 আছে, তাহলে আমাদের কি তাহলে +- 1 হবে কিনা একটা বলো। এরপর +- 2 হবে একটা,
যেহেতু আমার 3 তাহলে আমাদের 3 পর্যন্ত যেতে হবে, ঠিক আছে? তাহলে কি প্লাস মাইনাস 3, তাহলে আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হলো কত? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, বোঝা গেছে কথা? আর আমার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা কি নির্দেশ করে? আমার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে আমাদেরকে অরবিটালের দিক নির্দেশ করে। কি নির্দেশ করে আমাদের? অরবিটালটার দিক। অরবিটালটা কোন দিকে হবে, দিকটা আমাদের কি নির্দেশ করে হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এরপর দেখো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এরপর কি আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। দেখো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা, আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা কি প্রকাশ করি? ছোট হাতের এস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আর এস এর মানটা তোমার কি হবে? এস এর মান এম এর প্রতিটি মানের জন্য প্লাস মাইনাস হাফ হয়। কার মানের জন্য? এম এর প্রতিটি মানের জন্য আমার কি প্লাস মাইনাস হাফ হবে। কার মান হবে? এটা এস এর মানটা হবে, ঠিক আছে? তাহলে আমার কি এম এর প্রতিটি মানের জন্য এস এর মানটা হবে, এস এর মান আমার কি হবে? এম এর প্রতিটি মানের জন্য প্লাস মাইনাস হাফ হবে, ঠিক আছে? আর আমার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা আমার কি তাৎপর্যের বহন করে? ইলেকট্রনের ঘূর্ণনের দিকটা নির্দেশ করে। স্পিন কোয়ান্টাম সংখ্যা কি করে? ইলেকট্রনের ঘূর্ণনের দিকটা নির্দেশ করবে, ঠিক আছে? আর তোমার স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে ঘূর্ণনের দিক, এখানে এই ক্ষেত্রে একটা মনে রাখবা, আমার ইলেকট্রনটা যদি তোমার ঊর্ধ্বমুখী হয়, ইলেকট্রন যদি আমার যদি এইভাবে যদি ঊর্ধ্বমুখী হয়, কি মুখী হয়? ঊর্ধ্বমুখী হয়, তাহলে আমার কি হবে? ইকুয়াল কি আমার প্লাস হাফ হবে। কি হবে? আমার প্লাস হাফ, ঠিক আছে? আর ইলেকট্রনটা যদি আমার যদি নিম্নমুখী হয় এইভাবে, তাহলে আমার কি হবে? মাইনাস হাফ হবে, ঠিক আছে? আমি এমসিকিউ করলে তখন বুঝতে পারবো এটা। এরপর দেখি এরপর আরেকটা আমি শখ দিচ্ছি, শখগুলো তোমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো এল এর মান মানে কি? এল আমাদের কি এল এর মান, আর এখানে উপশক্তি স্তর আমি আলোচনা করছি। তোমার এল এর মান যদি 0 হয়, এল এর মান যদি 0 হয় তাহলে আমার কি এস উপশক্তি স্তর। কি উপশক্তি স্তর? এস উপশক্তি স্তর। এল এর মান 1 হলে আমাদের কি পি উপশক্তি স্তর। কি হবে আমাদের? এল এর মান যদি আমাদের 1 হয় তাহলে আমাদের উপশক্তি স্তর হবে কি পি উপশক্তি স্তর। এল এর মান 2 হলে আমাদের উপশক্তি স্তর হবে ডি উপশক্তি স্তর, ঠিক আছে? এল এর মান 3 হলে আমাদের উপশক্তি স্তর হবে এফ উপশক্তি স্তর। আমাদের উপশক্তি স্তর হবে 4টা, আমরা জানি এস পি ডি এফ, এই 4টা উপশক্তি স্তর আমরা জানি, ঠিক আছে? আর তোমরা এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারো, এমসিকিউর ক্ষেত্রে আমরা জানি এস উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি? 2টি। কয়টি থাকতে পারে সর্বোচ্চ ইলেকট্রন? 2টি, ঠিক আছে? সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা দিলাম এখানে, ঠিক আছে? সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। আমার এস উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি? 2টি। এবং পি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে আমার কয়টি? 6টি, ঠিক আছে? এবং ডি উপশক্তি স্তরে আমার সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি? 10টি। এবং এফ উপশক্তি স্তরে আমার সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি? 14টি, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে এমসিকিউ ক্ষেত্রে। এই এমসিকিউ আসতে পারে, বলতে পারে তোমার এস উপশক্তির সর্বোচ্চ ইলেকট্রন কতটি থাকতে পারে, বা তোমার ডি উপশক্তির সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কতটি, এভাবে এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম? এল এর মান যদি 0 হয় তাহলে আমার উপশক্তি স্তর হবে কি এল উপশক্তি এস উপশক্তি স্তর। এবং এল এর মান যদি আমার যদি 1 হয় তাহলে আমার উপশক্তি স্তর হবে কি পি উপশক্তি স্তর। এল এর মান যদি আমার 2 হয় তাহলে উপশক্তি স্তর হবে আমার কি ডি উপশক্তি স্তর। এল এর মান যদি আমার 3 হয় তাহলে উপশক্তি স্তর হবে আমার কি এফ উপশক্তি স্তর, ঠিক আছে? এই 4টা উপশক্তি স্তর দিয়ে সবগুলো করা যাবে। এরপর দেখি তাহলে আমাদের এই কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে এমসিকিউ গুলো বা তোমার সিকিউ টাইপ গুলো এখানে আছে, সমস্যা নেই। এমসিকিউ গুলো নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের আগে মেইন একটা জিনিস জানতে হবে। একটা মেইন শুধু কি পাউলির বর্জন নীতি। কার বর্জন নীতি? পাউলির বর্জন নীতি। এখন পাউলি আমাদের কি বলছে? পাউলির বর্জন নীতি আমাদের আগে জানতে হবে, তাহলে আমরা এমসিকিউ গুলো সহজে সমাধান করতে পারবো, ঠিক আছে? কি একই পরমাণুতে 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি একই হতে পারে না। অর্থাৎ কি এন এল এম এর মান যদি একই হয়, চতুর্থ কোয়ান্টাম সংখ্যা এস অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা আমাকে ভিন্ন হতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে পাউলির বর্জন নীতি। তাহলে পাউলির বর্জন নীতিটা কি? আমাদের একই পরমাণুতে 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। এটা হচ্ছে আমাকে পাউলির বর্জন নীতি। তাহলে এটা আমি আলোচনা করলাম, এগুলো অবশ্যই তোমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। চলো তাহলে এখন আমরা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করি। তো আমার প্রথম প্রশ্নটা দেখো, তোমাদের কথা আসছিল ঢাকা ইউনিভার্সিটি 23-24 সেশন আসছিল, ঠিক আছে? প্রথম প্রশ্ন আমাদের বলছে কি স্ক্যান্ডিয়াম মৌলের 3d1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট কোনটি? মানে 3d1 কার্বন স্ক্যান্ডিয়াম মৌলের কোন মৌলটা? আমাদের স্ক্যান্ডিয়াম মৌলের 3d1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট কোনটি আমাদের বের করতে হবে। তোমরা চাইলে এটা স্ক্যান্ডিয়ামের পুরো ইলেকট্রন বিন্যাসটা করে আগে দেখতে পারো, সমস্যা নেই। আমি এটা একবারে তোমার এই 3d1টা আছে, আমাদের 3d1টা নিয়ে আমরা ডিরেক্ট একবার বের করতে পারি। আমি তোমাদের 3d1 থেকে ডিরেক্ট একবার বের করে দেখাচ্ছি, যেহেতু আমাদের এমসিকিউ হাতে সময় কম, 40 সেকেন্ড করে সময় পাবো একটা এমসিকিউর জন্য তাহলে আমাদের কি 3d1 ইলেকট্রনের জন্য আমরা কিভাবে করবো তো দেখি। তো আমাদের এখানে কার কার মান
লাগবে বলছে কি কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট কোনটি, অর্থাৎ আমাদের এখানে এন এর মানটা লাগবে। কার মান লাগবে? আমার এখানে এন এর মান লাগবে, এল এর মান লাগবে এবং কি এম এর মান লাগবে এবং কি স্পিন কোয়ান্টাম সংখ্যা এস এর মানটা লাগবে। ঠিক আছে, এই চারটা মান আমাদের বের করতে বলছে। তো এন এর মান যেহেতু আমার কি দেওয়া আছে এখানে 3d1 ইলেকট্রন, স্ক্যান্ডিয়ামের 3d1 ইলেকট্রনটার জন্য আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এন এই 3টা আছে না, এই 3টাই হচ্ছে আমার এন এর মান। এটা 3টা কি আমার, এটা হচ্ছে প্রধান শক্তি স্তর এন। ঠিক আছে, তাহলে আমার এখানে কি প্রধান শক্তি স্তর এন এর মানটা কি দেওয়া আছে 3 দেওয়া আছে, এন এর মানটা আমরা কি 3 পাই গেলাম। দেখো আমরা এই একটা কিন্তু পাই গেছি। এখন আমাদেরকে ডিটা নির্ণয় করতে হবে। ডি কি আমাদের হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী বা কি এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। আর এখানে তোমরা দেখো আমি এখানে কি লিখে দিয়েছি, এল এর মান যদি আমার কি এল এর মান যদি 2 হয় তাহলে আমার কি হবে ডি উপশক্তি স্তর হবে। এল এর মান যদি আমার কি হয় 2 হয় তাহলে আমার কি হবে ডি উপশক্তি স্তর হবে। ঠিক আছে, কিন্তু তার আগে আমরা এখন এল এর মানটা বের করার নিয়মটা দেখি। এল এর মানটা আমরা কিভাবে বের করবো বলো? 0 থেকে n-1 পর্যন্ত হবে। কি হবে? 0 থেকে n-1 পর্যন্ত এল এর মানটা, তাহলে n-1, তাহলে আমার কি এখানে n এর মান কত 3, তাহলে কি হবে এখানে 3-1। ঠিক আছে, তাহলে কত আসছে আমাদের 2 আসতেছে। কি আসতেছে আমাদের 2 আসতেছে। তো এল এর মানটা আমার কি পাইলাম এখানে আমরা 2 পাইলাম। ঠিক আছে, তোমার এইভাবে যে না করে দেখো ডি এখানে আসে না, তোমার ডি আসে না, এই যে ডি উপশক্তি স্তরের জন্য আমার এল এর মানটা কি হবে 2 হবে। তোমার এখান থেকে ডিরেক্ট মনে রাখতে হবে 2 হবে। ঠিক আছে, যদি তোমার এই সূত্র যদি মনে না থাকে n-1 0 থেকে n-1 তাহলে তুমি এখান থেকে ডিরেক্ট করতে পারো। আমরা কি জানি ডি উপশক্তি স্তরের জন্য আমার এল এর মানটা কি হবে এখানে 2 হবে, এখানে 2 বসাই দিলাম। ঠিক আছে, এখন আমার কি এম এর মানটা বের করতে হবে। এখন কার মান বের করতে হবে? আমাদের এম এর মানটা বের করতে হবে। তো এম এর মানটা বের করে আমি কি বলছিলাম, তো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানটা বের করতে হবে আমাদের কি জিরোটা তো হবে, কি হবে মানে জিরো হবে, জিরো হবে এবং কি -l থেকে +l পর্যন্ত মানগুলো হবে। কি হবে -l থেকে আমার কি +l পর্যন্ত মানগুলো হবে। তো আমার কি -l, তার মানে যেহেতু 2 দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে 2 দেওয়া আছে, আমার কি +1 হতে পারে, -1 হতে পারে, +2 হতে পারে, -2 হতে পারে। ঠিক আছে, 2 পর্যন্ত আমাদের যেতে হবে। তাহলে কি ওইখানে হতে পারে আমার +1 +2 -1 এবং কি -2 হতে পারে। কারণ কেন? কারণ 0 সহ -l থেকে +l পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তাহলে কি -l থেকে আমার +l পর্যন্ত হতে পারে। তারপর কি এম এর মানটা কি কি হচ্ছে তাহলে 0 হচ্ছে একটা, -1 হচ্ছে, -2 হচ্ছে, +1 হচ্ছে কি এবং কি +2 হয় কিনা বলো? এম এর মানটা বের করলাম আমরা। এখন কি করবো আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা বের করবো। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা মানটা বের করার ক্ষেত্রে তোমার আগে ডি উপশক্তি স্তরে অরবিটালে ইলেকট্রন গুলো কিভাবে যাবে এটা আমাদের জানতে হবে উপশক্তি স্তরে। ঠিক আছে, আমাদের ডি উপশক্তি স্তরে এই অরবিটালে ইলেকট্রন গুলো যাওয়ার ক্ষেত্রে দেখি এই যে ডি উপশক্তি কয়টা থাকে, ঘর থেকে 5টা থাকে, 1 2 3 4, 1 2 3 4 5। ঠিক আছে, তা আমার ইলেকট্রন আছে কয়টা দেখো ডিতে, একটা আছে। কয়টা ইলেকট্রন আছে? একটা, তাহলে একটা এইখানে একটা প্রবেশ করবে। ঠিক আছে, যদি আমাদের ইলেকট্রন যদি একটা, এখন যদি 5টা ইলেকট্রন থাকে 5টাতে প্রত্যেকটা দাগে একটা একটা করে প্রবেশ করতে, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা প্রবেশ করতেই হবে। ঠিক আছে, 5টা থাকলে। 6টা যদি থাকে তোমার একবার এখানে তোমার 2টা দিয়ে যাওয়া যাবে না, তা আমার প্রথমে আগে প্রত্যেকটা ঘরে একটা করে দিতে হবে। এরপর 6টা থাকলে কি এই ঘরে একটা হবে। ঠিক আছে, 7টা থাকলে কি এই ঘরে একটা হবে, 8টা থাকলে কি এই ঘরে একটা হবে। তো প্রথম আমাদের ক্রমটা কি একটা একটা করে যাবে। ঠিক আছে, যেহেতু আমার এখানে ডি উপশক্তি স্তরে একটা ডি উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, আমি এখানে একটা দিলাম। আর তোমরা এখানে মনে রাখবা স্পিন কোয়ান্টাম সংখ্যাতে ইলেকট্রনটা তোমার যদি হয় ঊর্ধ্বমুখী হয়, ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে যদি এই চিহ্ন যদি উপরের দিকে থাকে তোমার, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী হলে তোমার হবে কি প্লাস হবে, কি হবে +1/2 হবে। ঠিক আছে, আর ইলেকট্রনটা তোমার যদি হয় নিম্নমুখী মানে কি এই যে নিচে যদি তীর চিহ্ন থাকে তাহলে তোমার কি হবে -1/2 হবে। দেখো তো এখানে ইলেকট্রনটা কি আছে ঊর্ধ্বমুখী আছে না, তাহলে আমার এখানে হবে কি হবে এখানে +1/2 হবে। তা আমরা দেখি এই অপশনগুলো এখন এই যেগুলো বের করলাম যে এইগুলোর সাথে কোন অপশনটা আমাদের সঠিক হয় দেখি। তার আগে আমরা দেখি এখন দেখো এন এর মানটা দেখো সবগুলোতে আমাদের 3 দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু সবগুলোতে আমার সঠিক না। আমরা দেখো এখানে অপশন টেস্ট করে আমরা কয়েকটা অপশন বাদ দিতে পারি। দেখো আমার এল এর মানটা এখানে কি দেওয়া আছে, সহকারী কন্ডিশন 2 আছে, কিন্তু আমার এখানে এল এর মান দেওয়া আছে কত 1। তো আমাদের এই অপশনটা কি এমনিতেই বাদ। ঠিক আছে, কারণ এল এর মান কখনো আমাদের 1 হবে না, আমাদের এল এর মানটা কত হবে 2 হবে। ঠিক আছে, এরপর দেখো আমাদের ডি নাম্বারটা দেখি আমাদের এল এর মানটা এখানে কি আছে 0 আছে, কিন্তু এল এর মান এখানে তো 0 তো হবে না, কত হবে আমাদের 2 হবে। তাহলে এইটাও তো আমাদের বাদ কিনা বলো? এরপর আমাদের কি এস এর মানটা, তাহলে এস এর মান আমার কি +1/2 হবে। তো এস এর মান দেখো আমাদের কি দেখো এই, তাহলে আমাদের কি বি আর ডি অপশন দুটো বাদ চলে গেল, আমাদের এখন তাহলে এ আর সি এর মধ্যে সঠিক অ্যান্সার আছে। ঠিক আছে, তাহলে আমাদের কি দেখো এখানে এন এর মান 3, এখানে এন এর মান 3 সব ঠিক আছে। এল এর মান এখানে কত দেওয়া আছে 2, কিন্তু এখানে এল এর মান দেওয়া আছে কত -1। তাহলে আমাদের এই অপশনটা বাদ, আমাদের সঠিক অ্যান্সার কি কোন নাম্বার, এ নাম্বারটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো এখানে আমাদের কি এল এর মানটা 3 মিলে গেছে, এন এর মান
এল এর মান 2 মিলে গেছে এবং কি এন এর মান আমার এম এর মানটা কি 0 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে, +1 হতে পারে, +2 হতে পারে। দেখো আমার এখানে এই 5টা সংখ্যা আছে না, এই 5টা এখানে যখন 0 তো আছে আমার, তাহলে কি এটা আমাদের সঠিক অ্যান্সার। এবং কি স্পিন কন্ডিশন এর সময় প্লাস হাফ আছে, এখানে প্লাস হাফ আছে, তাহলে কি এ নাম্বারটা আমাদের সঠিক। 2 নম্বর প্রশ্নটা আমার কি বলছে, 2 নম্বর প্রশ্নটা 2p অরবিটালের জন্য n l এবং m এর মান নিচের কোন সেটটি হবে। কোন অরবিটালের জন্য, 2p অরবিটালের জন্য। তাহলে আমার অরবিটালটা কি হচ্ছে এখানে 2 আর p, কি অরবিটালের জন্য আমার 2p অরবিটালের জন্য আমার কি n l m এর মান বের করতে বলছে। তাহলে আমরা কি n এর মান বের করব, এখানে m এর মান বের করব এবং কি l এর মানটা বের করব। এটা n l এবং কি m এর মান বের করতে বলছে। অরবিটালটা আমাদের 2p, তাহলে এখানে দেখো n এর মানটা কি হবে, তাহলে 2, তাহলে n এর মান আমাদের কি এখানে 2, এই যে 2, ঠিক আছে। এখন p অরবিটালের জন্য আমার l এর মানটা কত বলো। p অরবিটালের জন্য আমার l এর মান হতে পারে কি 1, কত হতে পারে 1 হতে পারে, ঠিক আছে। তাহলে p অরবিটালের জন্য l এর মানটা কত আমার এখানে 1 হবে, তাহলে কি হবে এখানে 1 হবে। এবং m এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব, m এর মানটা হতে পারে আমাদের 0 সহ, তাহলে আমাদের কি 0 হবে, ঠিক আছে, 0 সহ -l থেকে +l পর্যন্ত, অর্থাৎ কি যেহেতু আমাদের 1 আছে তাহলে কি -1 হতে পারে আমার কি +1 ও হতে পারে, ঠিক আছে। তো m এর মানটা বের হয়ে গেল। এখন আমাদের এই অপশন, এই 4টা অপশনের মধ্যে আমার কোন অপশনটা সঠিক। এটা তোমাদের আসলে রাজশাহী ইউনিভার্সিটি 22 সেশন এবং কি ঢাকা ইউনিভার্সিটি 14-15 সেশন আসছিল, ঠিক আছে। তো আমরা দেখি এখন n এর মানটা 2, দেখো এখানে 2 দেওয়া আছে, সব এখানে 2 দেওয়া আছে, এখানে কিন্তু এখানে 1 দেওয়া আছে, আমার এই অপশনটা কি এমনিতেই বাদ, ডি নাম্বারটা আমাদের বাদ, কারণ n এর মান কখনো 1 হতে পারে না, n এর মান কখন কত দেওয়া আছে আমাদের 2 দেওয়া আছে, ঠিক আছে। আর এল এর মানটা দেখি, এল এর মান আমার কত হতে পারে 1 হতে পারে, সহকারী কন্ডিশন 1। দেখো এখানে আমার এ নাম্বারটাতে 1 দেওয়া আছে, বি নাম্বারটাতে 1 দেওয়া আছে, তাহলে এই দুটো আমাদের ঠিক আছে। কিন্তু সি নাম্বার অপশনটা আমার কি এন এর মানটা, এল এর মানটা কত দেওয়া আছে আমার 2 দেওয়া আছে, এল এর মান কত দেওয়া আছে আমাদের 2 দেওয়া আছে, তাহলে এখানে আমাদের কি সি নাম্বার অপশনটা আমাদের সঠিক হবে না। তাহলে আমাদের থাকলো কি এ আর বি, এই দুটোর মধ্যে আমাদের এখন কি সঠিক অ্যান্সার আছে। তাহলে এখানে আমরা দেখি এখন এম এর মান, এখন আমরা কি বলবো এম এর মানটা বলবো। এম এর মান দেখো আমাদের এখানে 2 দেওয়া আছে, কিন্তু এম এর মান কখনো আমাদের এখানে 2 হতে পারে না, 0, -1, +1 হতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের এই অপশনটাও বাদ, সঠিক অ্যান্সার কি আমাদের বি নাম্বারটা। দেখো বি নাম্বারটা দেখো 2 2 2 হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান মিলে গেছে, এল হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা 1, তাহলে এখানে 1 মিলে গেছে, এবং কি এম হচ্ছে আমার কি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, কি হতে পারে 0 হতে পারে, -1 হতে পারে, +1 হতে পারে। তো দেখো 0 আছে, +1 আছে, -1 আছে, তার মধ্যে কি বি নাম্বারটা সঠিক অ্যান্সার, ঠিক আছে। আমাদের 3 নম্বর প্রশ্নটা দেখি, আমাদের 3 নম্বর প্রশ্নটা কি বলছে, ক্রোমিয়াম পরমাণুর সর্ববহিঃস্থ স্তরের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি। এটা তোমাদের আসলে রাজশাহী বোর্ড 2023 সালে প্রশ্ন আসছিল, এটা ঠিক আছে, বোর্ড পরীক্ষার প্রশ্নটা। তা ক্রোমিয়াম পরমাণু, তার মধ্যে কি হচ্ছে পরমাণুটা হচ্ছে কি ক্রোমিয়াম। তা ক্রোমিয়াম আমাদের কি জানি পারমাণবিক সংখ্যা কত জানি 24 জানি। আমাদের প্রথম কাজ কিন্তু ক্রোমিয়াম পরমাণুটার আগে আমাদের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে, ঠিক আছে। তা ক্রোমিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস করতে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো ক্রোমিয়াম কিন্তু আমাদের ব্যতিক্রম, ঠিক আছে। আর কি হবে এখানে 3d 4s2, তো 4s এখানে কি দিলাম 2 দিলাম আমি। এখন দেখি এখন কি করতে হবে আমাদের ইলেকট্রন সংখ্যাগুলো যোগ করে মিলাতে হবে। তাহলে কি 2 দিয়ে 4, 4 6 10, 10 দিয়ে কত হয় 12, 12 আর 6 কত হয় আমাদের 18 হয়, 18 আর 2 এখানে কত হয় 20 হয়, কিন্তু এখানে দেখো 4 হওয়ার কথা, ঠিক আছে, 4 হয় না। কিন্তু আমাদের কি ব্যতিক্রম হওয়ার জন্য, এটা কি স্থিতিশীল হওয়ার জন্য এই এস থেকে একটা ইলেকট্রন কি ডিতে চলে যাবে, কত যাবে ডিতে যাবে, তাহলে ডি কত হবে এখানে 5 হবে। কেন 5 হলো, অর্ধপূর্ণ। আমরা জানি মৌলগুলো কি স্থিতিশীল কখন হবে, যখন কি ইলেকট্রন শক্তি স্তর যদি পূর্ণ বা অর্ধপূর্ণ হয়, তাহলে আমরা কি মৌলগুলো কি হবে সবচেয়ে স্থিতিশীলতা অর্জন করে, ঠিক আছে। সেজন্য আমরা কি এখানে এস থেকে একটা ইলেকট্রন কি ডিতে চলে গেল। এখন আমার বলছে কি প্রশ্নটাতে, ক্রোমিয়াম পরমাণুর সর্ববহিঃস্থ স্তরের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি। তার সর্ববহিঃস্থ স্তর এটা কোনটা বলো, এই যে 4s1টা আমাদের সর্ববহিঃস্থ স্তর, সর্ববহিঃস্থ স্তর কোনটি আমার 4s1। এই 4s1 এর জন্য আমার কোয়ান্টাম সংখ্যার সেটটা নির্ণয় করতে বলছে। এখানে n এর মানটা কত বলো, তাহলে n এর মান আমরা কত পাই গেলাম, এখানে n এর মানটা আমাদের 4 পাই গেলাম, কত পাইছি আমরা 4 পাইছি, ঠিক আছে। প্রথম কোয়ান্টাম সংখ্যা কত পাইছি আমরা 4 পাই গেছি n। এখন কি l এর মানটা, l এর মান আমরা নির্ণয় করব। এখন l এর মানটা কিভাবে নির্ণয় করব, যেহেতু আমাদের কি এস অরবিটাল আছে না, তো এস অরবিটালের জন্য আমার এল এর মানটা কত হতে পারে 0 হতে পারে, কত হতে পারে 0, তাহলে এখানে কি আমার 0 হবে, ঠিক আছে। এখন আমার কি এম এর মানটা বের করতে হবে, কার মান বের করতে হবে আমার কি এম এর মান বের করতে হবে। এখন এম এর মানটা কি হতে পারে আমাদের বলো, এম এর মানটা হতে পারে কি 0 সহ -l থেকে +l পর্যন্ত। তার মধ্যে যদি 0 দেওয়া আছে তাহলে আমাদের কি 0 হবে, কারণ -0 + 0 হবে না, ঠিক আছে, তাহলে আমাদের এখানে 0 হবে। এরপর কি আমাদের এস স্পিন কোয়ান্টাম সংখ্যা মানটা বের করতে হবে। স্পিন কোয়ান্টাম সংখ্যা দেখি এস অরবিটাল, তো এস অরবিটাল আমি দেখি ইলেকট্রনগুলোতে এইভাবে জানি আমরা, ধরো যদি করি একটা ইলেকট্রন আছে কি, তাহলে ঊর্ধ্বমুখী চিহ্ন, তাহলে কি হবে আমি কি বলছিলাম ঊর্ধ্বমুখী হলে কি হবে +½ হবে, তাহলে কি হবে এখানে +½ হবে। দেখি এখন এইগুলোর সাথে কোন অপশনটা মিলে যায়, n এর মান 4,
এন এর মান 4 মিলে গেছে, এল এর মান 0, এখানে এল এর মান 0 আছে, এম এর মান 0, এখানে এম এর মান 0 আছে। দেখো এস এর মান কত, প্লাস হাফ, দেখো প্লাস হাফ আছে। তার আমাদের প্রথম অপশনটা কিন্তু সঠিক অ্যান্সার। দেখো প্রথমটাই সঠিক আমাদের মিলে গেছে। দেখো বাকিগুলো কিন্তু মিলবে না। এন এর মান এখানে 3 দেওয়া আছে, এন এর মান তো আমাদের 4, তাহলে এই অপশন এমনিতে বাদ। এন এর মান এখানে 4, এখানে দেখো সবগুলোতে এটাতে 3 দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, কিন্তু এখানে বাট এল এর মানটা কি দেওয়া আছে, 2 দেওয়া আছে, কিন্তু আমাদের এল এর মান হতে পারে কি 0 হতে পারে, ঠিক আছে। তো এইগুলো অপশন কি একটা হচ্ছে না, তাহলে আমার সঠিক অ্যান্সার কি এ নাম্বারটা। চলো এখন আমরা 4 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 4 নম্বর প্রশ্ন বলছে কি, পরমাণুর একটি ইলেকট্রনের জন্য নিচে 4টি কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি অনুমোদনযোগ্য হবে, ঠিক আছে। আমরা এখানে দেখতে হবে এই পরমাণুর একটি ইলেকট্রনের জন্য 4টি যে কোয়ান্টাম সংখ্যা আমরা জানি, একটা হচ্ছে এন, একটা হচ্ছে কি এল, একটা হচ্ছে কি এম, একটা হচ্ছে কি আমার স্পিন কোয়ান্টাম সংখ্যা এস জানি কিনা। এই 4টি কোয়ান্টাম সংখ্যা কি বলছে, নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার জন্য কোন সেটটি অনুমোদনযোগ্য, মানে কোনটি গ্রহণযোগ্য এখানে হবে, এটা আমাদের দেখাইতে হবে, ঠিক আছে। এখন আমরা দেখি এন এর মান যদি আমরা প্রথমটা যদি আমরা যদি মানে এ নাম্বার অপশনটা যদি দেখি, মানে এটা যদি কল্পনা এখন যদি করি, তো এ নাম্বারটার জন্য আমাদের এন এর মান যদি 1 হয়, এন এর মান আমাদের যদি 1 হয়, তার এল এর মানটা আমার কত হতে হবে, এল এর মানটা আমার কি হবে, এন এর মান 1 হলে আবার এর মানে 0 থেকে n - 1 পর্যন্ত কি আমার কি 1 - 1 থেকে আমাদের 0 আসে, তাই এল এর মানটা আমার কি 0 হতে হবে। এন এর মান 1 হলে আমার এল এর মানটা কি 0 হতে হবে, ঠিক আছে। দেখো এখানে এন এর মান 1, এল এর মান 1 দেওয়া আছে, তাহলে আমার এই অপশনটা কিন্তু সঠিক না, বাকিগুলো করার কোনো আমার প্রয়োজন নেই, ঠিক আছে। কারণ কেন এটা হলো না, কারণ কি এল এর মানটা এখানে 0 হবে, এন এর মান 1 হলে আমার কি এল এর মানটা 0 হবে, কিন্তু এখানে এল এর মান তোমাদের কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, তাহলে আমাদের কি এ নাম্বার অপশনটা সঠিক না, তাই এটা আমাদের কি বাদ, ঠিক আছে। এখন আমরা দেখি বি নাম্বার অপশনটা দেখি। বি নাম্বার অপশনটা যদি আমরা যে করি, তাহলে এখানে আমার বি নাম্বার কি দেওয়া আছে, এন এর মান আমার এখানে কি দেওয়া আছে, 3 দেওয়া আছে, এন এর মান কত দেওয়া আছে, আমার 3 দেওয়া আছে। তাই এল এর মানটা আমি বের করতে পারি, এল এর মানটা কি হবে 0 থেকে n - 1 পর্যন্ত, তাহলে কি 3 - 1 কত আসে, 2 আসে আমাদের, তাহলে কত হবে 0 হয় আমার 2 হয়, এল এর মানটা কত হয় আমাদের 0 আর 2 হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখি আমরা এল এর মানটা কত আছে 0, এবং এখানে এল এর মান কত দেওয়া আছে 1 দেওয়া আছে, কিন্তু আমার এল এর মানটা কখনো 1 হতে পারবে না, কারণ এখানে কত হবে 2 হবে, ঠিক আছে। তাহলে তা আমার কি এই বি নাম্বার অপশনটা আমার সঠিক নয়। কেন সঠিক নয়, কারণ দেখো এল এর মানটা তো মিলে নাই, এল এর মানটা আমাদের 2 আসতে হবে, 0 আর 2 আসতে হবে, ঠিক আছে, যে কোনো একটা আসলে হইতো, কিন্তু এখানে আমাদের আসে নাই, তাহলে আমাদের কি বি নাম্বারটাও সঠিক নয়, ঠিক আছে। এরপর আমরা দেখি সি নাম্বার অপশনটা, সি নাম্বারটা দেখি আমার সি নাম্বারটা কি দেওয়া আছে, সি নাম্বার এন এর মান দেওয়া আছে আমার কত 2 দেওয়া আছে, এন এর মান কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে আমরা এলিমেন্টটা বের করি। এই এলিমেন্টটা কত 0 থেকে কি হবে 0 থেকে n - 1 পর্যন্ত, তাহলে 2 - 1, তাহলে 2 মাইনাস কি করবো আমরা 1 করবো, তাহলে কত আসে, ওখানে বিয়োগ করলে 1 আসে, তাহলে কত আসে ওখানে 1 হয়, কত হয় আমাদের 1 হয়। তাই এল এর মান আমার কি 0 আর 1, তাহলে আমাদের কি দেখো এখানে এন এর মান 2, ঠিক আছে, এল এর মান আমার কি 1, দেখো 1 তো এখানে আছে, এটা কিন্তু ঠিক আছে, আমাদের এম এর মানটা দেখতে হবে, ঠিক আছে। এখন এম এর মানটা দেখি আমরা, এম এর মান, এম এর মানটা কি হতে পারে, এম এর মান হতে পারে কি 0 সহ -l থেকে +l পর্যন্ত আমার কি এম এর মানটা হতে পারে, মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তাহলে কি 0 হতে পারে একটা, যেহেতু আমার 1 আছে তাহলে কি -1 হতে পারে এবং কি +1 হতে পারে। মানে আমি এখানে বলে দিচ্ছি তোমাদের, দেখো 0 সহ -l থেকে +l পর্যন্ত আমার কি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানটা হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো 0 আছে, দেখো এম এর মান কি 0 আছে, তাহলে এটি আমাদের ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা এখন দেখতে হবে, আমরা কি নির্ণয় করবো, এস এর মানটা নির্ণয় করে দেখবো, ঠিক আছে, স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা নির্ণয় করবো। আর এস এর মানটা কি এম এর প্রতিটি মানের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কি +- হয়, কার মানের জন্য, এম এর প্রতিটি মানের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা কি +- হবে, তারপরে এস এর মানটা কি হবে, এখানে +- হবে, ঠিক আছে, +, বা তোমার -হাফ হইতো, যেহেতু এখানে বলে না স্পেসিফিক, তার মানে কি +- বা -, যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। আমি এখানে দেখো এস এর মানটা আমার কি +- হলো, দেখি আমাদের ডি নাম্বার অপশনে দেখো তো, ডি নাম্বার অপশনে যদি আমরা যদি তাকাই, দেখো এল এর মান আমার এন এর মানটা ঠিক আছে, মিলে গেছে, এল এর মানটা আমাদের ঠিক আছে, এম এর মানও আমাদের ঠিক আছে, কিন্তু এই যে এস এর মানটা স্পিন কোয়ান্টাম সংখ্যা এখানে আমাদের 1 দেওয়া আছে, কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যা তো 1 হবে না, তবে হয় +- হবে না হলে কি -হাফ হবে, ঠিক আছে, হয় কি হবে +- হবে না হলে কি এখানে -হাফ হতে পারবে, ঠিক আছে। যদি আমাদের আছে কি 1, তাহলে আমাদের কি এই ডি নাম্বার অপশনটা আমাদের কি সঠিক নয়, আমাদের সঠিক অ্যান্সার কত পেলাম, এই সি নাম্বারটা পেয়েছি। দেখো এন এর মান আমাদের 2 মিলে গেছে, এল এর মান আমাদের 1 মিলে গেছে, এম এর মান আমাদের 0 মিলে গেছে, এন এবং এস এর মানটা কি আমাদের +- মিলে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের কি সি নাম্বার অপশনটা আমাদের কি সঠিক অ্যান্সার। এরপর দেখি আমরা 5 নম্বর প্রশ্নটা সমাধান করি। 5 নম্বর প্রশ্ন বলছে কি, 4টি কোয়ান্টাম সংখ্যার মানের জন্য কোন সেটটি একটি ডি ইলেকট্রনের জন্য সঠিক হবে, কোন ইলেকট্রনের জন্য ডি ইলেকট্রনের জন্য সঠিক হবে, ঠিক আছে। আমাদের কি ডি ইলেকট্রনের জন্য বের করতে হবে, কোন ইলেকট্রনের জন্য বের করতে হবে, আমাদের ডি ইলেকট্রনের জন্য।
ডি ইলেকট্রনের জন্য বের করতে হবে, এবং কার কি কি বের করতে হবে, এন এল এবং কি এম এর মানটা বের করতে হবে। ঠিক আছে, আমি কি করবো এখানে এন এল এবং কি এম এস এর মানটা বের করব। তা আমাদের ডি ইলেকট্রনের জন্য আমাদের প্রথম কাজ ডিটা দেখি, আমরা কি সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটাকে বের করেছি সহজেই। ডি ইলেকট্রনের জন্য আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানটা কত হতে হবে, আমার 2 হতে হবে। কত হতে হবে, 2 হতে হবে। এখানে কি হবে, এল এর মানটা 2 হবে। ঠিক আছে, ডি ইলেকট্রনের ডি উপশক্তি স্তরের জন্য আমার এল এর মানটা কত হতে হবে, 2 হতে হবে। তাহলে এখানে 2 বসালাম আমি, এল এর মান কত হবে, তাহলে হবে 2 হবে। এখন আমি এল এর মানটা এখন মিলাই দেখি। দেখো প্রথম অপশনটা দেখি, আমার এল এর মান এখানে কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। এল এর মানটা এখানে কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, কিন্তু এল এর মান তো কখনো আমার 3 হবে না, কত হবে, 2 হবে। ঠিক আছে, কারণ বলছি কি ডি ইলেকট্রনের জন্য, আমাদেরকে এই প্রথম অপশনটা এমনিতেই বাদ। ঠিক আছে, এখন দেখি সি নাম্বার অপশন, সি নাম্বার অপশনটা তোমার এল এর মানটা কত আছে, এখানে তোমার 3 দেওয়া আছে, আমাদেরকে সি নাম্বার অপশনটাও বাদ। ঠিক আছে, কারণ আমাদের কি বি হয়, বি সঠিক অ্যান্সার, না হলে কি আমাদের ডিটা সঠিক অ্যান্সার হবে। আমাদের দেখতে এখন কোনটা সঠিক। দেখো বি, বি নাম্বার অপশনটা দেখি, এল এন এর মান কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, এখানে এন এর মান 4 দেওয়া আছে। আমার এখানে জানি এন এর মান 4, ঠিক আছে হতে পারে, স্পেসে বলা নাই। এন এর মান 4 হলে আমার কি এল এর মানটা কত, এখানে তো বললাম আমরা 2 পাইছি। ঠিক আছে, আমার কি এম এর মানটা বের করতে হবে, কার মান বের করতে হবে, এম এর মানটা বের করতে হবে। এম এর মানটা কি হবে আমার 0 সহ মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, অর্থাৎ আমার কি 0 হবে, -1 হবে, -2 হবে, তো 2 পর্যন্ত যেতে হবে। কি হবে, +1 হবে এবং কি হবে +2 হবে তোমার। ঠিক আছে, এটা আমার এম এর মান হবে, এগুলা 0 হবে, -1 হবে, -2 হবে, +1 হবে এবং কি +2 হবে। তো আমার এখানে এম এর মানটা মিলে দেখি, তাহলে এম এর মানটা আমার কি, দেখো +1 কিন্তু হতে পারে, দেখো +1 এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা, এখন স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা আমার কি হবে, যদি এখানে তোমার স্পেসিফিক তোমার ওই ইলেকট্রন উপশক্তি আছে, ইলেকট্রনের বলা নাই একটা দুইটা, তাহলে আমার কি স্পিন কোয়ান্টাম সংখ্যা মানটা তোমার এখানে কি +হাফও হতে পারে, -হাফও হতে পারে। কি হতে পারে, হয় +হাফ মানে +-হাফ হবে। ঠিক আছে, মানে +হাফও হতে পারবে, এখানে -হাফও হতে পারবে, যে কোনো একটা হবে, +হাফ এবং কি -হাফ। ঠিক আছে, তাহলে এখানে আমার দেখি এখন অপশনগুলোর সাথে মিলাই দেখি। তাহলে আমার কি এই যে বি নাম্বার অপশনটা দেখো, আমাদের এন এর মানটা 4 মিলে গেছে, 2 এটাও ঠিক আছে। এম এর মানও আমার দেখো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানটাও মিলে গেছে 1, কিন্তু আমরা দেখো এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যা এস এর মানটা আমাদের কখনো 0 হতে পারবে না, পারবে না। আমার এস এর মানটা কত হবে, হয় +হাফ হবে, না হলে কি -হাফ হবে, হয় +হাফ হবে, না হলে কি -হাফ হবে। কিন্তু এখানে তো আমাদের 0 দেওয়া ছিল, আমাদের কি বি নাম্বারটাও সঠিক নয়। তো আমরা এখন ডি নাম্বার অপশনটা দেখি, তাই ডি নাম্বারটা কি দেওয়া হয়, এন এর মান আমাদের 4, ঠিক আছে, এল এর মান 2, ঠিক আছে, এম এর মান আমাদের 1, এটাও ঠিক আছে। দেখো এই যে তোমার স্পিন কোয়ান্টাম সংখ্যা এস এর মানে দেখো -হাফ আছে, আমি তো বলছিলাম তো এস এর মানটা কি +হাফ হতে পারবে, -হাফও হতে পারবে। ঠিক আছে, তো আমাদের সঠিক অ্যান্সার কি ডি নাম্বারটা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা, এখানে হলো ডি নাম্বার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে চলো এখন আমরা 6 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 6 নম্বর প্রশ্ন বলছে কি, দেখো সোডিয়াম পরমাণু, কোন পরমাণু, আমার সোডিয়াম পরমাণু। ঠিক আছে, কি পরমাণু, সোডিয়াম পরমাণু। সোডিয়াম পরমাণুর 11তম ইলেকট্রনের জন্য, কততম ইলেকট্রন, 11তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান হলো। এখন সোডিয়াম পরমাণুর 11তম ইলেকট্রনের জন্য আমার 4টি কোয়ান্টাম সংখ্যার মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তা আমার প্রথম কাজ হবে সোডিয়ামের আগে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। তাহলে সোডিয়াম আমরা কত জানি, 11 পরমাণুর সংখ্যা। দেখো ইলেকট্রন বিন্যাস করতে কি হচ্ছে, 1s2 2s2 2p6, কত হলো 6 কত হলো 10 হলো, তাহলে 3s1 হবে। এখানে কত হবে, 3s1। আমাদের কি বলছে, সোডিয়াম পরমাণু 11তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কোনটি। তাহলে 11তম ইলেকট্রনটা কোথায় আছে দেখি, তাহলে এখানে আছে 2 4 6 10, আমার 11তম ইলেকট্রনটা 3 এসে আছে, কোথায় আছে, 3 এসে আছে। ঠিক আছে, তো আমার 11তম ইলেকট্রনের জন্য এর কোয়ান্টাম সংখ্যা সেটটি বের করতে হচ্ছে, 4টি কোয়ান্টাম সংখ্যা সেট। তো যেহেতু এটা একটা ইলেকট্রন, তাহলে কি একটাই, যে একটা হবে। এখন আমি এর 4টি কোয়ান্টাম সংখ্যা মানটা নির্ণয় করি। তাহলে আমরা কি এন এর মানটা নির্ণয় করতে হবে, এল এর মান নির্ণয় করতে হবে, এম এর মান নির্ণয় করতে হবে এবং কেমন এস এর মানটা নির্ণয় করতে হবে। তো এন এর মানটা কত, এখানে বলো 3, তাহলে এন এর মান কত, এখানে আমাদের 3। এবং এল এর মান আমরা কি দেওয়া আছে, এখানে এস অরবিটাল, তাহলে এস এর জন্য আমার এল এর মানটা কত পাইছি, 0, তাহলে এখানে কত হবে 0। ঠিক আছে, এম এর মানটা কত হতে পারে, এম এর মানটা 0 সহ -l থেকে +l পর্যন্ত হবে, তাহলে 0 সহ, তাহলে 0 একটা হচ্ছে, আর -l মানে কি, তাহলে 0 -l এর একই কথা কিন্তু। ঠিক আছে, তাহলে 0 হবে এম এর মানটা। তো এস এর মান কত হতে পারে, এস এর মান আমার কি, দেখো এখন ইলেকট্রনটা আমার কয়টা আছে, একটা, যেহেতু আমাদের ঊর্ধ্বমুখী, তাহলে কি হবে, এখানে +হাফ হবে, কি হবে, এখানে আমার +হাফ হবে। ঠিক আছে, এরপর ইলেকট্রন যে আমাদের এই যে নিম্নমুখী যে এইভাবে থাকতো, এবং এই ইলেকট্রনে যদি কাজ করতে বলতো, যদি এখানে বলতো ম্যাগনেসিয়াম, মানে এখানে সোডিয়াম পরমাণু, আমরা যদি ম্যাগনেসিয়াম পরমাণুর 12তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কত যদি বলতো এইভাবে,
তাহলে এখানে ম্যাগনেসিয়ামে 12তম ইলেকট্রন, তাহলে এই যে এইখানে হবে, তাহলে এখানে 3s কি হবে 2 হয়ে যাবে, তাহলে এই নিম্নমুখী হয়ে যাবে। তাহলে এখানে সেক্ষেত্রে তোমার কি স্পিন কন্ডাকশন কি হবে, এখানে মাইনাস হাফ হয়ে যাবে, কত এখানে হবে মাইনাস হাফ হবে, ঠিক আছে। যদি তোমার ম্যাগনেসিয়াম বলতো 12তম ইলেকট্রন, যেহেতু আমাদের বলা আছে এখানে কি সোডিয়াম পরমাণু 11তম ইলেকট্রন, তাহলে কি হবে এখানে সোডিয়াম পরমাণু 11তম ইলেকট্রন আমাদের 3s1s আছে, এখানে কি হবে প্লাস হাফ হবে, ঊর্ধ্বমুখী আছে এই যে প্লাস হাফ। এখন তাহলে আমাদের এই অপশনটা দেখি, এখন কোন অপশনটা সঠিক আছে এইটার সাথে মিলে দেখি। তো এন এর মান আমাদের 3, এখানে 3 দেওয়া আছে, ঠিক আছে। এই সবগুলো দেখো, এখানেও 3 এখানেও 3, সবগুলোতে 3 দেওয়া আছে। এল এর মানটা এখন মিলে, এল এর মান আমাদেরকে 0, তো দেখো এটা তো 0 দেওয়া আছে, এটা তো 0 দেওয়া আছে, তখন এটা তো মানে সবগুলোতে 3টাতে 0 দেওয়া আছে, তাহলে এল এর মানটা আমাদের মিলে, কারণ কি এম এর মানটা মিলাইতে হবে। এম এর মান কত 0, তাহলে এখানে এম এর মান 0, এখানে এম এর মান 0, সরি এখানে এম এর মান কত আছে -1 আছে, তো এম এর মান তো -1 কখনো হতে পারবে না, কারণ এম এর মান দেওয়া আছে কত 0, তাহলে এটা আমাদের বি নাম্বারটা সঠিক অ্যান্সার নয়। তাহলে এখানে বলছিল কি এ এবং বি উভয়, যেহেতু আমাদের বি নাম্বারটা সঠিক অ্যান্সার হবে, তাহলে কি এখানে আমাদের এ বি তো কখনো হতে পারবে না, তাহলে এটা তো বাতিল নিতে, কারণ বি তো হবে না, তাহলে এখানে বি বলছে এ এবং বি উভয়, বি হবে না মানে কি এটা পুরো অপশনটা বাদ, তাহলে এ এবং সি ডি নাম্বারটা বাদ, এ এবং বি হবে না। এখন আমাদের দেখতে হবে কি সি নাম্বার এবং ডি নাম্বারটা এ আর সি মিলাই দেখি। এন এর মান 3, 3, এল এর মান 0, 0, এম এর মান কত 0, 0, ঠিক আছে। এখন থেকে এস এর মানটা, এস এর মান আমার কি দেওয়া আছে এখানে মাইনাস হাফ দেওয়া আছে, এস এর মান কখনো মাইনাস হাফ হবে কেন হবে না, কারণ এস এর মানটা প্লাস হাফ হবে, কেন হবে কারণ এটা ঊর্ধ্বমুখী, আমাদেরকে এই এ নাম্বার অপশনটাও সঠিক নয়, কারণ বাকি থাকলো কি সি নাম্বারটা, তাহলে আমাদেরকে সি নাম্বারটাই সঠিক অ্যান্সার এখানে, তাহলে আমাদেরকে সি নাম্বারটা সঠিক অ্যান্সার। তখন মিলাই দেখি এখন আমরা, এন এর মান 3, 3 আছে, এল এর মান 0, 0 আছে, এম এর মান 0, 0 আছে, এস এর মান কি প্লাস হাফ, দেখো কিছু মিনিট সামনে কি প্লাস আছে, তাহলে কি প্লাস হাফ, এই যে প্লাস হাফ মিলে গেছে, আমাদেরকে সি নাম্বারটা সঠিক অ্যান্সার। তাহলে এখন আমরা 7 নম্বর প্রশ্নটা দেখি। আমাদের 7 নম্বর প্রশ্ন হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যা n = l = 1 হলে অরবিটাল আমাদের কোনটি হবে এটা দেখাইতে বলছে, এটা তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 22 সেশন আছে, ঠিক আছে। আমাদের কি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা n এর মানটা কত 2, মানে আমাদের কি প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কি দেওয়া আছে আমাদের 2 দেওয়া আছে, এবং কি সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কি দেওয়া আছে 1 দেওয়া আছে। এই দুইটার জন্য আমার কি বলছে কোন অরবিটালটা আমাদের সঠিক, ঠিক আছে। দেখো আমরা কি জানি l এর মান যদি 1 হয়, l এর মান যদি 1 হয় তাহলে আমার কি কোন অরবিটাল সঠিক, l এর মান যদি আমার 1 হয় তাহলে আমাদের উপশক্তি স্তর কোনটা হয়, p উপশক্তি স্তর হয়, ঠিক আছে। l এর মান আমার 1 হলে কোন উপশক্তি স্তর হয়, p উপশক্তি স্তর হবে, তাহলে আমার এখানে কি আসলো p উপশক্তি স্তর আসলো। এখন কি দেওয়া আছে n এর মানটা কত দেওয়া আছে 2 দেওয়া আছে এখানে, তাহলে এখানে সামনে কি হবে এখানে n এর মান 2 হবে, কারণ আমরা জানি তো np হয়, np হয় না, তাহলে কি হবে এখানে 2p হবে, তাহলে কি আমাদের 2p হবে, তাহলে 2p আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। আমাদের কি 2p টা সঠিক অ্যান্সার, তাহলে আমাদের কি সঠিক অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। এখন এটা কিভাবে করলাম, তো আমরা এই যে এল এর মান 0 হলে আমার এস উপশক্তি স্তর হয়, এল এর মান 1 হলে আমার পি উপশক্তি স্তর হয়, এবং কি এল এর মান 2 হলে আমার কি ডি উপশক্তি স্তর হয়, এল এর মান 3 হলে এফ উপশক্তি স্তর হয়। যেহেতু আমার বলছে কি এল এর মান আমাদের প্রশ্নে বলছে কি 1 বলা আছে, কি বলা আছে 1 বলা আছে, তাহলে এল এর মান যদি 1 হয় তাহলে উপশক্তি স্তর হবে পি উপশক্তি স্তর, এবং এন এর মানটা কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে 2টা হবে এনপি, তাহলে এনপি কি এন এর মান 2, তাহলে 2p হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি সি নাম্বারটা। আর চলো এখন আমরা 8 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 8 নম্বর প্রশ্ন বলছে কি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর, কার এম এর, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর 60টি মান পাওয়া যায় সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর কোন মানের জন্য। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর যে 60টা মান পাওয়া যাবে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর কোন মানের জন্য পাওয়া যাবে এটা, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, দেখো এখানে এল এর মান যদি 2 হয়, আমি প্রথম থেকে করে দেখতেছি কোনটার সাথে সঠিক হয়, ঠিক আছে, আমি সবগুলো তোমাদের করে দিতেছি। এল এর মান যদি 2 হয় তাহলে আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হতে পারে কয়টি, দেখো কি হতে পারে 0 সহ -l থেকে +l পর্যন্ত, তাহলে আমাদের কি 0 একটা হবে, -1 হবে, -2 হবে, যে তোমার কি 2 আছে 2 পর্যন্ত যেতে হবে, তাহলে কি +1 হবে একটা, এবং কি +2 হবে একটা, তাহলে কয়টা মান পাওয়া গেল এল এর মান, তোমার এল ইকুয়াল কি হলে 2 হলে, এল ইকুয়াল 2 হলে 5টা মান পাওয়া গেছে, ঠিক আছে। এখন কি এল ইকুয়াল যদি আমি 3 হলে, এল ইকুয়াল যদি 3 ক্ষেত্রে করি তাহলে এর মান দেওয়া আছে কত 3, 3 হলে কত হবে 0 হবে একটা, -1 হবে, -2 হবে, মাইনাস কি হবে 3 হবে, +1 হবে, +2 হবে, এবং কি +3 হবে। হিসাব করে দেখে কয়টা আছে 1 2 3 4 5 6 7, দেখো আমার কি এল এর মান যদি 3 হয় তাহলে আমাকে 60টি এম এর 60টি মান পাচ্ছি। এল এর মান যদি এল অরবিটালটা মান যদি আমার 3 হয়, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান যদি আমার 3 হয় তাহলে আমার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর মান কয়টা পাচ্ছি 60টা পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমার সঠিক অ্যান্সার কি বি নাম্বারটা হচ্ছে। দেখো 4 এর জন্য কিন্তু আমাদের অনেকগুলো হবে, 4 এর জন্য আমার কয়টা টোটাল আসবে, 4 এর জন্য যে আমি করে দেখি যে 4 এর জন্য যে করি তাহলে আজ থেকে 0 আসতেছে -1 -2 -3 -4 +1 +2 +3 +4, দেখো তা কতগুলো আসতেছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা আসতেছে।
এল এর মান 4 হলে কটা আসবে আমাদের 9টা আসবে ঠিক আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি এল এর মান 3, 3 এর জন্য আমার 7টা আসতেছে। তাহলে সঠিক অ্যান্সার কি এল এর মান 3 হলে, তাহলে বি নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। চলো এখন তাহলে আমরা 9 নাম্বার প্রশ্নটা সমাধান করি। দেখো তোমাদের এটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 সেশনে আসছিল ঠিক আছে। আমি তোমাদের এখানে ইউনিভার্সিটির অঙ্কগুলো করে দিতেছি এবং তোমার বোর্ড পরীক্ষার এমসিকিউ গুলো করে দিতে ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। এখন দেখো 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন বলছে কি দেখো কপার 2+, এখানে দেখো কি দেওয়া আছে কপার 2+, কপার কত নম্বর মৌল 29 নম্বর মৌল ঠিক আছে। এর শেষ ইলেকট্রনের জন্য সঠিক কোয়ান্টাম সংখ্যা সেটটা কোনটি আমাদের দেখাতে বলছে। দেখো তোমরা এখানে ডিরেক্ট অনেক করবা কপার 29 এর শেষ কক্ষ থেকে কপার 29তম ইলেকট্রন দ্বারা করবা, কিন্তু এখানে দেখো তোমাদের দেখতে এখানে কপার 2+ দেওয়া আছে, কি দেওয়া আছে কপার 2+। তাহলে কপার 2+ মানে কি দুইটা ইলেকট্রন কি করবে ত্যাগ করবে, দুইটা কপারের পারমাণবিক সংখ্যা কত আমাদের 29। আমরা কোপার নরমালি কত জানি, কোপার পারমাণবিক সংখ্যা আমরা কত জানি 29। যেখানে কোপার 2+ আছে তাহলে কি দুইটা ইলেকট্রন ত্যাগ করলে কি হবে কোপার কত হবে 27 হয়ে যাবে, কি হয়ে যাবে এখানে 27 হয়ে যাবে ঠিক আছে। তো কোপার 2+ হলে কি এখানে কোপার 27 হবে, মানে কি 27 কে ছিল বলো 27তম মৌলে পরিণত হবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি এখানে কোপারটা 27তম মৌলে পরিণত। 27তম মৌলটা আমাদের কি ছিল কোবাল্টে পরিণত, কিসে পরিণত আমাদের এটা কোবাল্ট ঠিক আছে। এটা কি হলো কোবাল্ট হলো, কোবাল্ট কত 27, কোবাল্ট নিকেল কপার জিঙ্ক, কোবাল্টে আমাদের কি 27 হয়ে গেল। এবং এই কপার 2+ কি কোবাল্টে পরিণত। এখন কোবাল্টের আমরা কি ইলেকট্রন বিন্যাসটা করব, ইলেকট্রন বিন্যাস করে শেষ ইলেকট্রনের জন্য আমরা কোয়ান্টাম সংখ্যা সেটটা নির্ণয় করব। তাহলে কোবাল্ট ইলেকট্রন করে তাহলে কি কোবাল্ট 27 হতে কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d7 হবে কিনা বলো। এখন আমার প্রশ্ন বলছে কি কোপার 2+ 29 এর শেষ ইলেকট্রনের জন্য সঠিক কোনটি। তাহলে আমরা কি এখানে কোপার 2+ 27, কোবাল্টের এখন শেষ ইলেকট্রন কোনটা আছে 3d7, কি আছে 3d7। এই 3d7 এর জন্য আমাকে কোয়ান্টাম সংখ্যা সেটটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে n এর মানটা আমরা কত পাইছি বলো, n এর মান কত পাইছি 3 পাইছি, এখানে কি n এর মান কত হবে 3 হবে ঠিক আছে। এখন আমরা কি l এর মান আমাদের কত হবে দেখো, l এর মান আমাদের কি দেওয়া আছে এখানে d উপশক্তি স্তর দেওয়া আছে, কি দেওয়া আছে d দেওয়া আছে, d উপশক্তি স্তর এলিমেন্ট আমার কত হতে পারে 2, এখানে কি হবে 2 হবে ঠিক আছে। এরপর কি m এর মানটা নির্ণয় করব, m এর মানটা কি 0 সহ -l থেকে +l পর্যন্ত, তাহলে কি আমাদের 0 হবে, এখানে -1 হবে, -2 হবে, +1 হবে এবং কি হবে +2 হবে ঠিক আছে। প্লাস মানে যেহেতু 1 মানগুলো, এবং কি এখানে s এর মানটা এখন নির্ণয় করব। দেখো এই স্পিন কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের আগে d অরবিটাল ইলেকট্রনগুলো আগে বসাইতে হবে ঠিক আছে। সেটা যদি ঊর্ধ্বমুখী হলে আমার কি প্লাস হবে এবং কি নিম্নমুখী হলে কি মাইনাস হবে। তাহলে আমরা কি d অরবিটাল ইলেকট্রনগুলো বসাই, তাহলে আমাদেরকে জানি কি d এর যে অরবিটাল ইলেকট্রনগুলো বসাই হবে 5টা কত হবে 1টা 2টা 3টা 5টা হয়ে গেল ঠিক আছে। এবং 7টা ইলেকট্রন, প্রত্যেকটাতে তুমি একবারে 2টা করে দেওয়া যাবে না, প্রথম কাজ তোমাকে প্রত্যেকটা জায়গায় একটা করে ইলেকট্রন প্রবেশ করাইতে হবে ঠিক আছে। তাহলে একটা করে ইলেকট্রন দিলাম, তারপরে হলো 5টা হয়ে গেল, 5টাতে 5টা, এই যেখানে একটা হলো 6টা ঠিক আছে। এখন এরপরটা যাবে কি 7টা। তা আমাদের কি বলছে শেষ ইলেকট্রনের জন্য সঠিক কোনটি। শেষ ইলেকট্রন মানে কি আমাদের এই যে 7 নম্বর ইলেকট্রনটা ডি অরবিটালের 7 নম্বর ইলেকট্রনটা কি দেওয়া আছে নিম্নমুখী দেওয়া আছে। নিম্নমুখী হলে স্পিন কোয়ান্টাম কি হবে -1/2 হবে, এখানে তাহলে কি হবে এখানে -1/2 হবে ঠিক আছে। তখন আমাদের কি এই অপশন এগুলোর সাথে কোন অপশনটা আমাদের মিলে যায়। তো n এর মান আমরা কত হতে পারে 3, তো n এর মান কত 3, দেখো এখানেও 3 দেওয়া আছে, সবগুলোতে 3 দেওয়া আছে, কিন্তু l এর মান আমাদের কত হতে হবে 2 হতে হবে। n এর মান 3 হলে আমার l এর মানটা কত হতে হবে 2 হতে হবে। তো l এর মান দেখো এখানে 1 দেওয়া আছে, n এর মান অপশন l এর মান দেওয়া আছে কত 1, তাহলে আমাদের কি n নাম্বারটা সঠিক নয় ঠিক আছে। তাহলে বি নাম্বারটা দেখি, বি নাম্বারটা l এর মান দেখো 2 দেওয়া আছে, তাহলে এটা আমাদের ঠিক আছে। দেখো আমাদের অপশনগুলো আগে অপশন টেস্ট করে বাদ দেই, কিন্তু আমাদের সঠিক নয়। l এর মান আমাদের কি 2 হতে পারে ঠিক আছে, কিন্তু l এর মান এখানে দেওয়া আছে কত 3, তাহলে আমাদের কি ডি নাম্বার অপশনটা সঠিক নয়। l এর মান আমাদের কত হতে হবে 2 হতে হবে, কিন্তু এখানে l এর মান দেওয়া আছে কত 1 দেওয়া আছে, আমাদের কি সি নাম্বার অপশনটা সঠিক নয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হলো তার শুধু বি নাম্বারটা, বি নাম্বারটা থাকলে বি নাম্বারটা সঠিক অ্যান্সার আমাদের। দেখো কেন বি নাম্বারটা হলো, দেখো n এর মান আমাদের 3, l এর মান আমাদের কত 2 ঠিক আছে। তো m এর মানটা কত হতে পারে 0 সহ -l থেকে +l পর্যন্ত হতে পারে, দেখো +2 আছে না, তাহলে +2 তো হয় আমাদের। ও s এর মানটা কত -1, দেখো -1 চলে আসছে আমাদের, তাহলে কি সঠিক অ্যান্সার কি বি নাম্বারটা ঠিক আছে। এটা তোমাদের আসছিল কুমিল্লা ইউনিভার্সিটি 19-20 সেশনে। তাহলে চলো এখন আমরা 10 নম্বর প্রশ্নটা সমাধান করি। গুচ্ছ জিএসটি এক্সামে 23-24 সেশন আসছিল, বলছে কি কোন অরবিটালটি অসম্ভব, আমাদের কোন অরবিটালটা সম্ভব না আমাদের দেখাতে বলছে ঠিক আছে। তাহলে আমি দেখি n এর মান আমি যদি 2 এর ক্ষেত্রে যদি করি, তাহলে n এর মান যদি আমাদের 2 হয়, তাহলে আমাদের n এর মান 2 এর জন্য আমার l এর মানটা হয় 0 আর 1 হয়, কি হয় 0 আর 1 হয় ঠিক আছে। l এর মানটা আমার কত হয় 0 আর 1 হয়, তাহলে 0 এর জন্য আমার s অরবিটাল, 1 এর জন্য আমার কি p অরবিটাল, তাহলে আমাদের কি 2p যেহেতু আছে তাহলে আমাদের কি ঠিক আছে, n এর মানটা আমাদের সঠিক আছে। তখন যদি n এর মান যদি আমি 3 হয়, তাহলে n এর মান 3 এর ক্ষেত্রে আমি করি, n এর মান 3 হলে আমার কি 0 1 এবং কি হয় 2 হয়, l এর মানটা কত হয় 0 1 2 হয়। n এর মান 3 হলে আমার l এর মানটা কত হয় 0 1 2 হয় ঠিক আছে। তাহলে আমার 0 এর জন্য কি অরবিটাল s অরবিটাল, এবং কি 1 এর জন্য আমার কি অরবিটাল p অরবিটাল, এবং কি আমার 2 এর জন্য কি অরবিটাল আমার কি হচ্ছে d অরবিটাল ঠিক আছে। তাহলে আমার কি এখানে n এর মান যদি 3 হয়, তাহলে আমার কি এখানে 3s অরবিটাল হতে পারে,
3p অরবিটাল হতে পারে এবং কি 3d অরবিটাল হতে পারে, ঠিক আছে। 3s অরবিটাল হতে পারে, 3p অরবিটাল হতে পারে এবং কি আমাদের 3d অরবিটাল হতে পারে। তাহলে এখানে 3d আছে, তাহলে এটা আমাদের সঠিক আছে। দেখো 3p হতে পারে, 3d হতে পারে, কিন্তু 3f আমাদের হতে পারে না। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু আমরা পাই গেছি। বা আমাদের প্রশ্ন হচ্ছে কি কোন অরবিটালটি অসম্ভব, তাহলে আমার কি 3f অরবিটালটি অসম্ভব, কারণ n এর মান 3 হলে আমার কি 3s হতে পারে, 3p হতে পারে, 3d হতে পারে, কিন্তু 3f টা কখনো হতে পারে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটি হচ্ছে 3f, ঠিক আছে। আমার 3f অরবিটালটা অসম্ভব। দেখো আমার সি নাম্বারটা কিন্তু সঠিক আছে, তাহলে সি নাম্বারটা কেন সঠিক দেখি আমি করি। তাহলে সি এর মান যদি আমার যদি 4 হয়, তাহলে এল এর মানটা হতে পারে আমার কি 0 1 2 এবং কি 3 হতে পারে এল এর মান। তাই এল এর মান 3 এর জন্য তোমার এফ কোন অরবিটাল হবে, এফ অরবিটাল হবে। তাহলে কি হবে এখানে, তাহলে আমরা কি করতেছি, এন এর মানটা যেহেতু 4, তাহলে কি এখানে 4s হবে, তাহলে এখানে 4p হবে, এখানে কি হবে 4d হবে, এখানে কি হবে তাহলে আমাদের 4f হবে। দেখো আমাদের 4f যেহেতু আছে, তাহলে 4fটা আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্ত, দেখা আছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে আমি তোমাদের দেখালাম তোমাদের এই কোয়ান্টাম সংখ্যা থেকে মানে যতগুলো টাইপ আছে এমসিকিউ তোমাদের আসতে পারে বিভিন্ন। তোমাদের এখানে আমি ভর্তি পরীক্ষা, বিভিন্ন এডমিশনের পরীক্ষাগুলো সলভ করেছি, ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন সলভ করেছি, জাহাঙ্গীরনগরে করেছি এবং তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি করেছি, মানে বিভিন্ন তোমার গুচ্ছ করলাম, তো বিভিন্ন ইউনিভার্সিটি প্রশ্নগুলো সলভ করেছি, তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন আমি এখানে সলভ করে দিছি। আশা করি তোমাদের এই কয়েকটা, তোমাদের টোটাল আমি 10টা এমসিকিউ করেছি এখানে, এই 10টা এমসিকিউর মধ্যেই তোমরা এই টাইপগুলো থেকে কোনো পাবা, এর বাইরে কোনো পাবা না, ঠিক আছে।